আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমরা ঘুরতে যাচ্ছি মুন্সিগঞ্জ রিকাবি বাজার। সেখানে আজ আমরা মাথা কেটে যাচ্ছি। সকাল 6টার দিকে আমরা রওনা করেছি। আমরা এখন যাচ্ছি আমার বড় বোনের মেয়ে, ভাগ্নি, আমার ছেলে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, এই তো আমার মেয়ে মাদিনা। সকাল 5টায় ঘুমের থেকে উঠে আমরা রেডিমেডি হয়ে 6টার মধ্যে বের হয়ে গিয়েছি। সাথে আছে আমার ছোট ভাই এবং আমার ভাগ্নির হাজব্যান্ড। এই তো আমরা ব্রিজ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে যেতে হয় যেখানে আর কি আমরা যাব। ব্রিজ থেকে নেমে প্রায় 2-3 মিনিটের মতো রাস্তা আছে হাঁটার মতো। সকালের আবহাওয়া এবং সকালের দৃশ্য কত যে সুন্দর, যা বলে বোঝানো যাবে না। এই তো আমরা অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা সবাই একসঙ্গে হাঁটছি। ওই তো দেখা যাচ্ছে মাথাওয়ালা মামাকে। এই মাথাওয়ালার মামার থেকে আমরা মাথা খেয়ে থাকি সব সময়। আজ আমরা নিজেরাই সবাই চলে গেলাম তার কাছে মাথা খেতে। এই তো মাথাওয়ালা মামা সবাইকে এক এক করে মাথা দিচ্ছে। ওনার মাথাটা সত্যি অনেক ভালো, মজার। আমার ছেলে তো ঘুরতেছে, কতক্ষণে খাবে। আমার মেয়ে মাদিনা বুড়ি, ও তো ছানা খাচ্ছে। ওই তো মুখে ছানাটা লাগিয়ে ফেলেছে। মাথাওয়ালা মামা আমাদের সবাইকে এক এক করে মাথা দিচ্ছে। সকালবেলা কিন্তু মাথাটা খেতে ভীষণ মজা লাগে, তাও আবার খালি পেটে। এই তো আমার বড়াপুর মেয়ে, আমার ভাগ্নি আর কি, ও মাথা খাচ্ছে। এখন আমার ছেলে মাথা খাবে। কি আর বলবো তার কথা, তার মাথাও ভীষণ প্রিয়। হয়তো আমার ছোট ভাই আমার মেয়েকে আর একটু খাওয়ার জন্য বলছে, সে আর খাবে না, তার মন ভরে গিয়েছে। কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ, ওর মন ভরে না, ওর 3-4 গ্লাস না হলেই হয় না। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুজনের মাথাটা অনেক পছন্দের। ওই তো আমার একমাত্র নাতনি, ও বসে বসে ছানা খাচ্ছে। ওই তো ও কাঠটা রেখে কাঠটা খাবে। আমার ছোট ভাইয়ের ওয়াইফও দিচ্ছে, আমার ভাইও দিচ্ছে। এ তো আমার ছেলে ভীষণ খুশি, সে আবার আরেক গ্লাস নিয়েছে। আবার বলতেছে আম্মু 2 গ্লাস, হিসাব রাখতেছে। কি আর বলবো, বাচ্চারা সবাই অনেক খুশি এবং কি আমাদের বড়দের কাছেও ভালো লাগছে। কারণ এত সকালে বের হইনি কখনো, এই আজ প্রথমবার বের হলাম। তাই এই ভিডিওটা করা, শেয়ার করার একটাই কারণটা হলো বাইরে ঘুরতে যাওয়া এবং বাইরে যেয়ে কিছু খাওয়াটা কিন্তু ভীষণ মজার। আমরা সহজে কিন্তু বাইরে বের হই না, তাও আজ কি করে জানি বের হয়ে গেলাম। ছোট ভাই বলতেছে, ভাগ্নির হাজবেন্ড বলতেছে, ছোট ভাইয়ের ওয়াইফ বলতেছে। এই তো আমার ছেলে আবারও 1 গ্লাস নিয়ে নিয়েছে। লজ্জা পেয়েছে ওকে দেখানো, ওকে আমি দেখালাম কেন, এর জন্য লজ্জা পেয়েছে। আমার মেয়ে আরও ছানা খাবে, দেখিয়ে দিচ্ছে বারবার আঙুল দিয়ে। এই তো ও আমার ভাগ্নির হাজব্যান্ডের কোলে উঠে গিয়েছে, কেননা নূরকে কোলে নিয়েছে, এখন ওকেও কোলে নিতে হবে। সকালের দৃশ্যটা কিন্তু সেই লেভেলের একটি দৃশ্য, কি আর বলবো। এই তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা করে দিলাম। মাঠ রাস্তা খালি, আমার মেয়ে কি রেখে কি করবে দিশা পাচ্ছে না। রাস্তা দিয়ে সে একাই দৌড়াদৌড়ি করছে যেন রাস্তাটা তারই। এই তো আমাদের ছোট্ট বুড়িটা ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছেন, সে একাই, কারো হাত ধরতে দিচ্ছে না, সে একাই হাঁটবে কারণ রাস্তাটা ফাঁকা। এখন সকাল 7টা বাজে, কেননা আমরা জলদি করছি, কারণ একটাই, আমার ছেলের 8টার দিকে মাদ্রাসা। এর জন্য আমরা মাথা খেয়ে আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো একটা বড় খেলার মাঠ আছে, ওইখানে স্টেডিয়াম আছে বসার মতো।
আমার ছেলে তো উপর থেকে দেখেন ঘুরেও এসে পড়েছে, দেখতে পাচ্ছেন কত দুষ্ট। এইদিকে আমার ভাগ্নির হাজবেন্ড ওকে খুঁজছে। আমার মেয়ে তো মেয়েই, আমার নাতি এবং আমার ভাইয়ের ছেলে একা একাই ওরা নিজেরা নিজে দৌড়াদৌড়ি করে যাচ্ছে, কারো কাছে থাকছে না। সকালবেলা তো সুন্দর হাওয়া, সুন্দর দৃশ্য দেখতেও ভালো লাগছে, রাস্তাঘাটও পুরো নীরব খালি। এই কারণে যে যার মতো করে দৌড়াদৌড়ি করছে। এই তো আমার মেয়েকে আমি ধরেছি না, ও আমার কাছে থাকতে রাজি না। আমার ভাগ্নির মেয়ে মানে নূর, আমার নাতি, ওকেও আমার মেয়ে ধরতে চাচ্ছে না, কেউ কাউকে ধরতে দেবে না, তারা একা একাই দৌড়াদৌড়ি করবে। এই তো আমরা কথা বলতে বলতে নদীর সামনে চলে এসেছি। এই তো নদীর সামনে বড় একটা বিশাল ক্ষেত আছে, ওইখানে দেখেন 3-4টা ঘোড়া, ওরা ঘাস খাচ্ছে। আমার ছেলে বায়না ধরেছে এই ঘোড়াটাকে নাকি আমি কিনে দেব। দেখেন কান্না করছে, ওকে কি আমি ঘোড়াটা কিনে দিতে পারবো? একটা কথা, ও ঘোড়ার উপরে উঠবে, খেলবে, নাহলে আমাকে ঘোড়াটা কিনে দাও, বায়না। মানে কি বলবো, ও ছোট না, আমাদের না ছোট, আমি নিজেই বুঝি না। এখন ওকে আমার ভাগ্নি বুঝিয়ে টুজিয়ে নিয়ে যাচ্ছে একটা বিশাল খালি জায়গা, সেটাকে ড্রেজার মানে বালুর ড্রেজার দিয়ে ভরে সুন্দর একটা মাঠের মতো ওনারা বানাচ্ছে। আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দেব কত সুন্দর এবং বিশাল জায়গাটা, একটু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বালু দিয়ে মানে ড্রেজারের বালু দিয়ে ওনারা ভরে নিচ্ছে। আপনারা আকাশ এবং রাস্তা, আকাশের আবহাওয়া দেখে বুঝতে পাচ্ছেন যে কত সকালে আমরা বের হয়েছি। আমার ছেলের বায়নাটা শেষই হচ্ছে না, মানে ঘোড়া থেকে অনেক দূরে চলে এসেছি, তার ঘোড়াটা লাগবেই। একটা কথা বলেন, ওকে নাকি আমি ঘোড়াটা কিনে দেব। এই তো বুড়িটাকে আমি খুলে নিলাম। এই তো ট্রলারটা আসতে একটু দেরি হবে, ট্রলারটা একটু দূরে আছে আমাদের থেকে, এর জন্য এখানে আমরা একটু ঘোরাঘুরি করছি। এই তো আমার ভাইয়ের মেয়েটাকে কুলে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, ও বলছে আপু একটু দাঁড়াও, 2টা ছবি তুলে তোমাদের। এই তো আমার মেয়ে সুন্দর, সে হাঁটবে না, ওর ভাইয়ার কুলে উঠে দাঁড়িয়ে দেখছে, নূরকে কুলে নিতে দেবে না আর কি, নূর দূরে চলে গিয়েছে। এটা কথা বলতে বলতে ট্রলারও চলে এসেছে। আমরা ট্রলারের মধ্যে সবাই এক এক করে উঠে যাওয়ার পর ট্রলারটাও ছেড়ে দিয়েছে। ট্রলারে ওঠাটা আপনাদের আমি দেখাতে পারলাম না, কারণ ট্রলারে ওঠাটা রিস্ক ছিল, কারণ ভয় পাচ্ছিলাম সবাই, তাই দেখাতে পাচ্ছিলাম না। তো ট্রলারে উঠে আমরা বসে যার যার জায়গায় বসে এখন আমি আবারও ভিডিওটা চালু করে দিলাম। এখন একটু ট্রলারের মধ্যে ওঠার পর যেমন রোদ্র লাগছে, ভালো লাগছে রোদটা। এই বুড়ি বুড়ি এদিকে ওদিকে তাকাচ্ছে, মানে ও তো ঘুমিয়েছিল, এর জন্য মানে অবাক, কি দেখছি কি হচ্ছে মানে বুঝতেছে না। আমার ছেলে এখন একটু হাসি খুশি একজন মুরব্বীকে বোঝাচ্ছে, ঘোড়া তো কামড় দেয়, ঘোড়া তো লাথি মারে, এর জন্য হেসে দিয়েছে। এখন আমার ছেলে আমার কাছে এসে বসলো। আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিও বা ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আপনারা কেমন ভিডিও চান, রান্নার ভিডিও না ঘোরার ভিডিও, এটা আমাকে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব
আপনাদের মন পছন্দের মতো ভিডিও বানাতে এবং করতে। আমি কিন্তু নতুন, তাই আমার ভুল হতে পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। এমনকি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি, যাতে নতুন নতুন ভালো কিছু আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারি। কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমরা কিন্তু নদীর সাইডে এসে পড়েছি। এখন আমরা আস্তে আস্তে এক এক করে ট্রলার থেকে সবাই নেমে যাব। ট্রলারওয়ালা মামা ট্রলারটাকে একবারে সাইডে ভিড়াবে। এ পর্যায়ে আর ভিডিওটা করতে পারবো না। নেমে গাড়িতে উঠে আপনাদের আমি আবারও ভিডিও করে দেখাবো। এই তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। ট্রলার থেকে নেমে এত সুন্দর কচুরি ফুল, কি আর বলবো, সব বাচ্চারা ইচ্ছা মতো কচুরি ফুল ছিঁড়ে নিয়েছে। এখন ওদের ফুলগুলো আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে টেনে টুনে ছিঁড়ে টিড়ে নষ্ট করে ফেলছে। তো দেখতেই পাচ্ছেন নুরের ফুলটাও কিন্তু আমার ভাইয়ের মেয়ে টান টুন দিয়ে ছিঁড়ে টিড়ে শেষ করে ফেলেছে। আমার ভাইয়ের ছেলের ফুলগুলো আমার মেয়ে নষ্ট করেছে, আমার ছেলের ফুলগুলো আমার মেয়ে নষ্ট করেছে। এই বুড়ি পাকা মেয়ে আমার কাছে আসবে না, ও আর মামির কাছে বসেছে, আমার সাথে রাগ করেছে। ওকে আমি ধমক দিয়েছি ফুলগুলো ছিঁড়ছ কেন, এর জন্য ও ওর মামির কাছে চলে গিয়েছে। এই তো একটা ফুল ওকে নিয়ে নিলাম ওদের থেকে। আমাদের যাত্রা শেষ। এখন আমরা বাড়ির সামনে অটো থেকেই নেমে গেলাম, রাস্তার মধ্যেই। এটা দেখতেই পাচ্ছেন আমরা নেমে গিয়েছি। আস্তে আস্তে আমরা এখন বাসায় চলে যাব। জানি না আমার এই ভিডিও বা ব্লগ যেটাই বলেন, আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পেরেছি কিনা সেটা জানি না। আমার মেয়ে কিন্তু খুব খুশি, আমার ছেলেও খুশি, মানে বাচ্চারা সবাই খুশি, এত সকালে হাঁটতে বের হয়ে গিয়েছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমার ছেলে মেয়ে দুটোর জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।